2 বছর অনেক জ্বালিয়েছি শালি। সারাক্ষণ তোর টর্চার সহ্য করেছি শালি, ঠিক মতো হাগুটাও করতে দিসনি। ওই সময় তো তোর সাথে কথা বলেছিলি, খাইতে বাবু, হাঁকতে বাবু, বাইরে যেতে বাবু, রাস্তায় বাবু, ওইটা খাবো, ওইটা নেব, ওইটা অনেক ভালো, ওইটা নেব। কেন রে, আমাকে কেন সব কিনে দেওয়া লাগছিল শালি? তোর বাপকে ফকিরে নাকি, টাকা দিত না তোকে? কি তুই আমার বাপরে ফকিন্নি বলিস? টিউবলাইটের বাচ্চা, আমার মতো এত সুন্দর মেয়ে যে তোর সাথে প্রেম করেছে, তোর গোষ্ঠীর 7 জন্মের ভাগ্য শালা। এই সেরি, এই 5 ইঞ্চি মেকআপ করে নিজেকে বেশি সুন্দরী মনে করিস নাকি? তোর কপালে বড় টাকলা জুটবে, তাছাড়া কেউ তোকে বিয়ে করবে না দেখিস। আমার এই ফেস দেখেছিস ব্যাটা টিউবলাইট? এটা দেখে কি তোর মনে হয় আমি মেকআপ করেছি? আর কি জানি বললি আমার কপালে বুড়া টাকলা জুটবে? অলরেডি এই বিয়েবাড়িতে 10 জন পটে গেছে, ওরা তোর মতো ছ্যাচড়া পোলা না। হ্যাঁ, আমার কপালে বুড়া জুটবে, আর তোর কপালে মেয়েও নেই। রাস্তার পাগলি তোকে দেখে থু ফেলাবে, দেখবি। কি, আমার কপালে মেয়ে নাই? শালি, এই বিয়ে বাড়িতে তোকে মেয়ে পটিয়ে দেখাবো, দেখিস। তোর মতো ময়দা সুন্দরী হবে না সে। যা, ভাগ এখান থেকে। তুই ভাগ বেটা টিউবলাইটে হ্যারিকেন। যা শালি, বোট কলেই 2টা বছর চালাইছিস না, তোরে আমি এর প্রতিশোধ নিবই। এই বুটকালাই, কারে কস তুই শালা ফকিন্নি? তোরে বলি, তোরে। তোরে আজকে আমি। এই বলে ওনা পেঁচিয়ে লাগাতে শুরু করলো। আয় শালি আয়, আজকে তোরে আমি। এই হাতে শার্ট গোছাতে লাগলাম। তারা আগে হাতে থুথু লাগিয়ে দিই, তাছাড়া মারগুলোও সারবে না। যেই মারামারি করতে যাব, অমনি আমার বন্ধুরা সবাই আমাকে আটকালো, আর বৃষ্টির বান্ধবীরা ওকে। যুগল, এটা বিয়ে বাড়ি, এখানেও তোরা ঝগড়া করবি? আরে ওই শালি আমার 2 বছর অনেক জ্বালিয়েছে, আবার আমাকে বলে আমার কপালে নাকি রাস্তার মেয়েও জুটবে না। শালি ময়দা সুন্দরী। এই ময়দা সুন্দরী কাকে বলিস বেটা টিউবলাইট? ওই তোরা ছাড় ওকে, আজ উচিত শিক্ষা দিব। এই বৃষ্টি থাম না, এটা বিয়ে বাড়ি, এখানেও তোরা। ভাইয়া আপনারা যান, আর তুইও চল। চল তো এখান থেকে। ওখান থেকে চলে আসলাম, মেজাজটাই খারাপ করে দিল। ভাবছিলাম একটা প্রেম করবো, কাল নাগিনের মুখ থেকে সব শেষ হয়ে গেল। যা, চল তো একটু ছাদে যাবো রে। তুই কি পাগল হয়েছিস শুভ? এটাও আমার বন্ধু, এর আজ বিয়ে। জানতে পারলে কত কাজ দিয়েছে, আমাদের বাসা সাজাতে হবে, চল। ওকে চল তাহলে। বাসা সাজাতে সাজাতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি যুগল, এবার অনার্স 2য় বর্ষে পড়ি। বাবা আমার একমাত্র আদরের সন্তান। বাবা বিজনেসম্যান আর মা গৃহিণী। একটু আগে যার সাথে ঝগড়া হলো ও আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বললে ভুল হবে, ও আমার এক্স গার্লফ্রেন্ড। গত 2 বছরে আমাদের রিলেশন ছিল। 2 দিন আগে ভুল বোঝাবুঝি হয়ে ব্রেকআপ হয়েছে। সেই থেকেই এই ঝগড়া। অসম্ভব সুন্দর দেখতে, বাবা বিজনেসম্যান, ছোট একটা বোনও আছে, মা শিক্ষিকা। আজ আমার বন্ধু শুভর বিয়ে। রিলেশন করে আমরা সেমেরই পড়ি। ওর বউ আর বৃষ্টি ভালো বন্ধু, আর আমি শুভর। আমরা একসাথে পড়তাম, ঘুরতাম, আর কি ফ্রেন্ড সার্কেল ছিল। পরে সব আস্তে আস্তে জানতে পারবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সারাটা বাড়ি সাজালাম 3 জনে মিলে। এর মধ্যে কালনাগিনীর সাথে দেখা হয়নি। আজকে গায়ে হলুদ, মেয়ের সমাহার। কাকে ছেড়ে কাকে? দোস্ত, আমার এই লালটা। আর আমার লাল কালো দুটাই। পুরো বাড়িটা হলুদ, লাল নীল কালা পরিদের ভিড়। শালা এত মেয়ে থাকতে কেমনে চুয়ে কালনাগিনীর সাথে দেখা হয়েছিল? পুরো 2টা বছর আমার তেজপাতা করে দিয়েছে। কোন হালার পুজো ওর লগে আমার প্রেমটা লাগাই দিছিল। কিরে, তুই আবার অমন করে আমার দিকে তাকিয়েছিস কেন? এই মালটার আবার কি হলো? শালা, পুরো 6 মাস ওর পিছনে ঘুরেছিস, খাওয়া নেই, গোসল নাই, সব কিছু বাদ। আমাকে পিছনে নিয়ে ঘোরাতি বডিগার্ডের মতন, আর এখন আমারই দোষ দিচ্ছিস না? তোরে আমি। আচ্ছা দোস্ত, থাম থাম, রাগ করিস না, আমার ভুল হয়েছে। কত মেয়ে দেখছিস, আজ 3 জনে 3টা পটাবো। চল মেয়ে দেখি। দোস্ত, আমার ওই লালটা। আমার ওই কালাডা। আর লাল কালার 2টাই আমার। এর মধ্যে দেখি শুভর কাছে একটা মেয়ে দাঁড়িয়ে এসে কথা বলতেছে। দোস্ত, পাইছি। ওয়াও, কি পাইছস? ক্রাশ খাইছি রে, তোদের নতুন ভাবি পাইছি। আয় তোরা, আমি গেলাম। আমি একটু দূরে ছিলাম, তো এখানে যেতে মেয়েটা দেখি নেই। শুভ, এই শুভ, এখানে যে একটা মেয়ে দাঁড়িয়েছিল, ওই মেয়েটা কোথায় গেল? আসতে বল শালা, মনে হয় আমার বিয়েটা আর হতে দিবি না। আমি কি মেয়ে দেখে বেড়াচ্ছি? এখানে তো অনেক মেয়ে কথা বললো,
তুই কোনটার কথা বললি? তোর বেটা, আমি খুঁজছি, দাঁড়া। কোথায় গেল? ওখানেই তো ছিল নাকি? ভূত দেখতে দেখতে নাই হয়ে গেল। ওই তো পাইছি, যে করেই হোক ওকে পটিয়ে কালনাগিনকে দেখিয়ে দেব। ইস, কি সুন্দর করে হাসছে। এই তাকাইছে, হাই তোলে ইশারা দিয়ে। ওয়াও, একটা এত সুন্দর হাসি। ওর পিছনে পিছনে সারাদিন কাটিয়ে দিলাম। মেয়েটা প্রায় পটেই গিয়েছে। আমি একটু সাইডে দাঁড়িয়ে আছি। ওই সময় পিছন দিকে হঠাৎ এ টিউবলাইট এ। আমি পিছনে তাকিয়ে, কি হয়েছে শালি, দিলি তো রোমান্টিক মুডটা নষ্ট করে। তোর মুডের গুষ্টি কিলাই, তুই আমার বোনের পেছনে ঘুরঘুর করস কেন বল? এই, তোর বোন কি কারিনা কাপুরের ছোট বোন যে ওর পিছন পিছন আমার ঘোরা লাগবে? তোকে দেখেই বোঝা যায় তোর বোনেরা কত সুন্দর হবে। আর তুই সামনে থেকে সরে যা, ইঁদুর পচা গন্ধ লাগছিল। ওয়াক্থু, আরে বেটা, দিল একটা পায়ে লাথি। ও মারে, আরে লাথি মারলি কেন? প্রথমত আমার বোনের পেছনে ঘুরেছিস, আর দ্বিতীয়ত আমার পারফিউমের গন্ধে ইঁদুর পচে বলেছিস। অবশ্য বলবিই তো, তোর মতো ফকিন্নির এত দামি পারফিউম কখনো দেখেই নাই। শালি, 2টা বছর জ্বালিয়ে মারছিস, পকেট ফাঁকা করে ফেলছিস আমার। পারফিউম না শুধু, নিচের কাপড়ও কিনে দিচ্ছি আমি, মনে করে দেখ। সরসামন থেকে আশাকালে হাত দিয়ে দাঁড়িয়ে। এর প্রতিশোধ আমি নিব রে লুচ্চা খবিস তোকে আমি। না, পরে দেখাবো মজা। আয়েশার সাথে লেগেছিস তুই। কি রে, কই ছিলি এতক্ষণ? চল, বিয়ের ওখানে সবাই যাবো, খেতে বসেছে, আপ্যায়ন করতে হবে না, চল। হ্যাঁ চল, সবাইকে আপ্যায়ন করতে লাগলাম। কি, ওই মেয়েটা আসে না কেন? কিভাবে, কি খুঁজছিস? ওই মেয়েটা এখন আসছে না। ওই তো আসছে রে। এ কি, আবার আসা কেন? এই শালিক কি আমার পিছনে ছাড়বে না নাকি? আয় শুধু দেখ কি করি। মেয়েটা কাছে আসতে দিলাম চোখ টিপি মেরে। মেয়েটা, আমরা সবাই একসাথে খেতে বসলাম। আমি পানি দিতেই ইচ্ছে করে দিলাম গায়ে ঢেলে। ও সরি, আমি বুঝতে পারিনি, মনে মনে হাসছিলাম। এই স্যামরা, তোরে আমি ইচ্ছে করে পানি দিয়ে সরি বলছিস? হ্যাঁ, আরে কি বলছেন? আমি কেন আপনাকে পানি দিতে যাব? আপনি কি আমার বিয়ান লাগেন নাকি? অনেক লোকজন জড়ো হয়ে গেল। আশা এক যুগ পানি আমার মুখে মারলো। দেখ কেমন লাগে। ওই, তুই আমার ভিজিয়ে দিলি কেন? সরি, আমিও ইচ্ছে করে দেইনি। যাই, ড্রেসটা বদলে আসি। এর শোধ আমি নেব। ওর আগে ড্রেস বদলে আমি রুমে লক করে দিলাম। এ কি, গেট লক করলো কে? এই কে লক করছো? কেউ না কাল নাকিন, আমি করছি। পিছনে দেখ, ভূত দাঁড়িয়ে আছে। আমি জানতাম ও একা একা ভয় করে, টয়লেটে গেলে ওর মাকে বাইরে দাঁড় করিয়ে রাখতো। ওই শালা, গেট খোল বলছি। খুব কিন্তু ভয় লাগছে আমার। পিছনে দেখ, ভূত দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি 2000 টাকা দে। কি, আমি কেন তোকে টাকা দিব রে? একটু পর রুমের লাইট অফ করে দেব, তখন বুঝবি। ওই না না, আমি দিচ্ছি টাকা, গেট খোল, না হলে টাকা দিব কেমনে? দরজার নিচ দিয়ে দে, গেট খুললে তো টাকা দিবি না কাল নাগিন। একদিন আমার 3000 টাকা খেয়েছিস, সবগুলো মুটকে বান্ধবী নিয়ে। সব টাকা তুলবো এখন আমি। ওই কুত্তা দাঁড়া, তোকে আমি ছাড়বো না, দেখে নিস। টাকাটা নিয়ে বৌধরে বন্ধুদের কাছে চলে আসলাম। কি রে, এভাবে দৌড়াচ্ছিস কেন? আরে বেটা, সাদিকে দৌড়াচ্ছে, দেখ টাকা মেরেছি। শালি 2 বছর জীবনটা তেনা তেনা করেছে। আমার কেবল তো 2000 টাকা নিলাম, কড়াই গন্ডায় সব ওষুধ করে নেব। তুই কি সব খাতায় নোট করে রেখেছিস যে 2 বছরে কত টাকা খরচ হয়েছে? হ্যাঁ, কি যে বলিস, মোট 35,405 টাকা হয়েছে। সব বের করব, এমনকি 5 টাকাও ছাড়বো না আমি। তুই কি ওকে খুব ভালোবাসতি? তাহলে এখন কেন এমন করছিস? আরে বেটা, আর কিছুদিন প্রেম করলে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি হওয়া লাগতো। নিচে জাঙ্গে বিক্রি করেও ওর সাথে কথা বলা লাগতো। রাতে একটাই বাবু খাইছো, ভোর 4টায় বাবু হাঁকছো। শালি পুরো টর্চার করেছে ওর বাবু ডাকের কারণে। এখন আমি দিন দিন বাবু হয়ে যাচ্ছি। ও তাহলে একটা পার্টি দিবি মামা। শালা টাকা দেখলে কি পার্টির কথা মনে পড়ে? যাই হোক, বিয়ের অনুষ্ঠান শেষ রাতে সবাই মিলে ডান্স দিচ্ছে এক এক করে। যারা পারে সবাই দিচ্ছে, আর আমরা হাতে তালি দিচ্ছি। এবার ডান্স দিবে আশা। সবাই তো হই দিয়ে উঠলো। আশা আসবে না, তবুও সবাইকে জোর করে নিয়ে আসলো। এই মীরা, কেন খামোখা আমার নামটা বলতে গেলি? কি গানের সাথে নাচবো বলতো? এই কথাটা শুনে, আচ্ছা রাশেদ, কেউ যদি নাচ না পারে তাহলে কেন খামাখা আমাদের বসিয়ে রাখতেছে বুঝতেছি না। আমাদের সময় দাম আছে। ওকে মীরা, ওকে থামতে বল, না হলে ওকে কিন্তু আসামে জুতা পিটা করবো। আরে তুই রাখছিস কেন? ও তো আর তোকে বলেনি এখানে।
প্লিজ আর রাগিস না। ও, আর কতক্ষণ বসে থাকবো? আরে কাল নাগিনের সাথে নাগিন নাগিন গানটা ভালোই মানাবে, ওইটা দে। তবে রে, আমার দিকে আসছে। এই কাল লাগেনি কাকে বললি তুই? আমি তো কাউকে উদ্দেশ্য করে বলিনি, তোরে তো জলে কেন রে? তুই আমাকে বলেছিস? শোন পলাশ, ভালো হয়ে যা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, নয়তো তোর খবর খারাপ করে দিব। বলে হনহন করে চলে গেল। আমি কিছু বললে তোর কেন চলে? শালি যা ভাগ। রাতে বের অনুষ্ঠান শেষ করে সবাই মিলে চলে আসলাম, যে যার বাসার মতো চলে গেলাম। এসে ঘুম দিলাম। আর অন্যদিকে আশা বাসায় গিয়ে ভাবছে কিভাবে পলাশকে টাইট দেওয়া যায়, ওকে আমি ছাড়বো না। আপু, তুমি কি কিছু ভাবছো? হুম। কি ভাবছো আপু? আমাকে একটু বলো না। সেইটা তো না জানলেও চলবে। আচ্ছা আপু, পলাশ ভাইয়ের সাথে তোমার কি হয়েছে? এত সুন্দর সম্পর্ক এখন ঝগড়াতে পরিণত হয়েছে? এই তুই চুপ থাক, ওই শালা একটা লুচ্চা লাফাঙ্গা বাদর, ওরে আমি ছাড়বো না, কথায় কথায় আমাকে খোঁটা দেয়। আপু, পলাশ ভাইয়া কিন্তু অনেক ভালো ছেলে, তুমি ওনাকে ভুল বুঝতেছো। এই তুই বেশি বুঝোস, আর একবার ওর ওকালতি করলে তোকে আমি বালি চাপা দিয়ে মেরে ফেলবো একদম। কাল কলেজ আগে যাই, লুচ্চারে আমি এমন অবস্থা করব। ঘুমিয়ে গেল। আমি সকালে মায়ের ডেকে ঘুম থেকে উঠলাম, যদিও উঠতে চাইনি, এই 2 দিন অনেক লাফালাফি করেছি, তাই আলসেমা লাগতেছিল। কি রে, 1 ঘন্টা আগে ডাকছি তোরে, আর তুই এখনো ঘুমিয়ে আসস? উঠ বলছি, জমিদার হইছিস না? ওহ মা, যাও তো ঘুমোতে দাও। তবে রে জমিদারের বেটা। বলে কান ধরে টানতে লাগলো। ও মা, লাগছে তো, কানটা ছিঁড়ে গেল রে বাবা। উঠ তাড়াতাড়ি বলছি। ও মা, পায়ে পড়ি তোমার, উঠছি। ছেড়ে দিয়ে চলে গেল। ব্রাশ করে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে রুমে এসে ফোন টিপতে লাগলাম। আজ কলেজে যাব না, ভালো লাগছে না, তাই। এর মধ্যে মিশু ফোন দিল। হ্যাঁ বল। কই তুই? মামা, আমি তো বাসায়। কেন, কলেজে আসবি না? না রে, আজ যাব না, ভালো লাগতেছে না। দোস্ত, একটা ইমার্জেন্সি কাজ আছে, আয় না প্লিজ, রাশেদও আসতেছে। কি কাজ বল? আসলেই বুঝবি। ওকে, আসছি, থাক। রেডি হয়ে বাইরে এসে কলেজের দিকে রওনা দিলাম। কলেজ গেটে মিশু আর রাশেদ বসে আছে। কি ব্যাপার, দুজন একসাথে? কি হয়েছে বল। আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগতেছে। বলে মুখটা নিচের দিকে করলো। শালা ভেটকি বাদে বলে ফেল না। আমি বলছি, ওই একটা মেয়েকে পছন্দ করে, ওকে প্রপোজ করবে কিন্তু পারছে না, তাই তোকে গিয়ে বলতে হবে। কি? শালা তুই করবি প্রেম? আমি কেন বলতে যাব? তুই গিয়ে বল, আমি পারবো না। দোস্ত, তোর পায়ে পড়ি, এই একটা কাজ করে দে, না হলে কিন্তু আমি ওই 5 তলায় গিয়ে লাফ দিয়ে মরে যাব। গেছে, এই শালা গেছে। এখনই জীবন দিয়ে দিচ্ছে, যখন প্রেম হবে তখন তো মায়ের আঁচল ধরে থাকবে, কথা না বলে ঘুমের সুদ খেয়ে মরে থাকবে। দোস্ত, ওই দেখ আশা আসতেছে। আমি কলেজ গেটে তাকে দেখি মীরা আরও একসাথে আসছিল। অনেক সুন্দর লাগতেছিল রে। হলুদ শাড়ি পরেছে, চুলগুলো পিছনে, হাঁটছে আর নড়ছিল। হালকা বাতাসে সামনে চুলগুলো উপরে উঠছে আর হাত দিয়ে ঠিক করছে। ঠোঁটে গোলাপি লিপস্টিক, হাতে চুড়ি, সব মিলে ওয়াও। না, ওর প্রতি আর পাগল হওয়া যাবে না। ওহ মীরা, আমার কিন্তু রাগ উঠছে। কেন? দেখছিস না সামনে টিউবলাইট দাঁড়িয়ে, মনে হচ্ছে জুতা খুলে চড় মারি। দোস্ত প্লিজ বাদ দে না, চল, ওর সাথে কোনো কথা বলবি না। ওরা আমার পাশ দিয়ে যেই যাবে, পচা ময়দার গন্ধ লাগতেছিল রে। এমন পচা গন্ধ নিয়ে মানুষজন কেমনে কলেজ আসে? ওয়াক থু। মীরা, আমি আর থাকতে পারলাম না। আমার কাছে সেই ওই কাকে দেখে থুতু ফেললি? জি, আমাকে বলছেন আপনি? এখানে তো তুই ছাড়া আমি আর অন্য কারোর দিকে তাকিয়ে কথা বলছি না, থুতু ফেললি কেন বল? এই খেলে তুই, কপাল ভালো যে তোর মুখের উপরে থুতু ফেলেনি। এই চল তো, এখানে পচা বাসি খাবার নর্দমার গন্ধ লাগতেছিল, এসে থাকা যাচ্ছে না। এই বেটা টিউবলাইট, দেখ আমার রাগ তুলতে পারিস না। তো একটা মেয়ে পটাতে, তাই আমাকে নতুন করে পটানোর ধান্দা না? ওরে আইসে রে বেশি সুন্দরী, ওকে আমার পটাতে হবে। সরেছে তুই, তোর মতো কালনাগিনীর মুখ সকাল সকাল দেখি মুডটাই নষ্ট হয়ে গেল। জানি না আরও কপালে কি আছে। কি বললি? টিউবলাইট? বলে রাগে চোখ করে আমার শার্টের কলা তুললো আর একটা ঘুষি তুলেছে। ছাড় বলছি, নয়তো কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। ছাড়বো না, দেখে তুই কি করতে পারিস। দেখ, আমি মেয়েদের সম্মান করি,
এই জন্য এখন কিছু বলছি না। ছাড় বলছি, নয়তো কিন্তু কামড় দেবো এখন। মেয়ে তাই একটু ভয়ে ভয়ে বলছিলাম। দে না কামড়, দেখ আমিও এমন জায়গায় লাথি দিব জীবনে বাবা ডাক শুনতে পারবি না শালা। শর্ত। পচা গন্ধ লাগতেছিল, আমার বমি আসলো তোর গায়ের উপরে, কিন্তু বমি করে দিলাম। ভালো হয়ে যা পলাশ, নয়তো কিন্তু তোর কপালে খারাপ আছে। আশা চল না, ক্লাসে যেতে হবে, সময় হয়ে গেছে তো। কেন যে তোরা এত ঝগড়া করিস, ভালো লাগে না আর। বল। কিছু তো চলে গেল। এই কাল নাকিনি, একটু আগে বললি না যে আমি তোকে চিনি রে? খুব ভালো করেই চিনি, তুই আমার এক্স। তোরে আজকে আমি একটা লাঠি নিয়ে দৌড়ে আসছে। এই চল চল, দৌড়ানি দে, নয়তো কপালে শনি আছে, পালা। দিলাম দৌড়ানি। অনেক দূরে যাওয়ার পর আম গাছে নিচে 3 জন দাঁড়িয়ে গেলাম। পিছনে তাকে দেখি নেই, যাক বাঁচা গেল। হাঁপাতে হাঁপাতে বললাম, ঝগড়া করলি তুই আর দৌড়ানি খালি আমাদের? চুপ করে বসতো, একটু রেস্ট নে। মিশু মামা, ওই দেখি ভাবি ওখানে দাঁড়িয়ে আছে। কোথায় কোথায়? ওগো কত সুন্দর আমার বউটা, আহা। দেবা এক লাথি। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা বাদ দে, সারা প্রেম না হতেই বউ করে ফেলতেছে, কিছুক্ষণ পর বাসর রাত করে ফেলবে। চল, মেয়েকে গিয়ে প্রপোজ করবি। আমি পারবো না, আমার বদলে তুই করে দে না দোস্ত। রাশেদ, এ শালা কি আসলে ছেলে নাকি দ্বিতীয় প্রজাতি? দেখ আমাকে রাগাবি না কিন্তু। আচ্ছা রাখতে হবে না, সাথে চল আমার। ফুল এনেছিস কি? এই নে ফুল। একটা গোলাপ হাতে ধরিয়ে চল আমার সাথে। আমি যাব না, আমার খুব লজ্জা করে রে। ওরে লজ্জা পেতে আপুর রে। আপু মানে? যে নিজের কথা সাহস করে বলতে পারে না, সে আপু ছাড়া আর কি হবে। থাক, তোদের কারো যেতে হবে না, আমি একাই যাচ্ছি। ওই মেয়ে আর একটা মেয়ে দুজনে গল্প করছে, আমি ওনাদের কাছে গিয়ে মেয়েটাকে ডাকলাম। জি, আপনি কি কিছু বলবেন? জি আপনাকে, আমি আপনাকে একটা কথা বলার জন্য ডাকলাম। হ্যাঁ বলেন। আমি পিছন থেকে ফুলটা বের করে, আসলে আমি অমনি পিছন থেকে। ছি ছি বাবু, তুমি এত চরিত্রহীন লম্পট হয়ে গেছো। আমার সাথে প্রেম করছো, আবার অন্য একটা মেয়েকে প্রপোজ করতে এসেছো। ছি ছি। এই তুই এখানে কি করিস? যা খেতে থেকে শালি। তুমি আমার সাথে তাহলে এতদিন প্রেমের অভিনয় করেছো? তোমার সন্তান আমার পেটে, আর তুমি এখন অন্য একটা মেয়েকে ভালোবাসছো? তুমি আমাকে মেরে ফেলো। হ্যাঁ, আমার সন্তান তোর পেটে? বলে কি? এই তো দেখি মহাঝামেলা বেঁধে গেল। কি করতে আসলাম, কি হয়ে গেল? আপু, তুমি এই প্লে বয়ের সাথে প্রেম করো না, এ তোমাকে ধোঁকা দিবে। আমি আর কারো জীবন নষ্ট হতে দিব না। রেগে গিয়ে এই তোর অভিনয় আমি ছাড়াচ্ছি, দাঁড়া। এই ছেলে, এই এদিকে তাকাও। আমি এদিকে তাকাতেই, বেয়াদব ছেলে, এমন একটা সুন্দর মেয়ের জীবন নষ্ট করে মজা নেওয়া হচ্ছে না? তোকে তো জেলের ভাত খাওয়ানো উচিত। তুই জানিস আমার বাবা এই এলাকার থানার ওসি? তোকে আমি এমন হাল করব, দাঁড়া। আবাল হয়ে তাকে, ও মা আমারে বাঁচিয়ে নাও এবারের মতো। শালা ওসির মেয়েকে পছন্দ করতে হলো, আর কাউকে পেলি না। পিছনে ওদের দিকে তাকিয়ে, তোকে তো আমি পরে দেখতেছি শালা, দাঁড়া এখান থেকে কে বেঁচে নেই। মিশু আর রাশেদ আমায় দেখে হাসছিল। হাস হাস, হেসে নে। দেখেন ও যা বলছে সব মিথ্যা, ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। কি আমি মিথ্যে বলছি? এই দেখো আপু, আমাদের দুজনের পিক। ও মা, এই তো দেখি পুরনো সব পিক বের করে দেখাইতেছে। কি এগুলো তাহলে? আমি আর না দাঁড়িয়ে দিলাম এক দৌড়। আর জীবনে মেয়ের সাথে দেখা না হয় বাবা। এক দৌড় এসে ক্লাসে বসে পড়লাম। ধন্যবাদ আপু, আপনি আমার অনেক উপকার করলেন। আরে না না, ছি ছি, কি বলো এসব? ছেলেকে এভাবে টাইট করতে হয় মানে? আমি তো ছেলেটাকে ভয় দেখানোর জন্য বলেছি। আমার বাবা ওসি, এখন আর তোমার কোনো সমস্যা হবে না। তোমার নাম কি? আর তোমাকে তো আজই প্রথম দেখলাম কলেজে। আমার নাম তুলি। আমি এর আগে কলেজে আসি নাই, প্রথম বর্ষ পরীক্ষা দিতে এসেছিলাম শুধু। আসলে বাসা এখান থেকে অনেক দূরে তো, কিন্তু এখন রেগুলার আসবো, বাসা পেয়েছি কাছে। ও সত্যি? তাহলে ফ্রেন্ড? ওকে, কিন্তু ওই ছেলেটা কে? ওটা আমার এক্স। হ্যান্ডসাম আছে কিন্তু অনেক, দেখতেও অনেক কিউট। কি? ও দেখতে সুন্দর হলে হবে কি? আস্ত একটা পেন মেন্টাল, একটা পুরো টিউবলাইট। ওর থেকে কত সুন্দর সুন্দর ছেলে প্রপোজ করেছিল, তাদের পা দিয়ে লাথি মেরে ফেলে দেই। কেন যে এর মতো একটা খবিশের সাথে প্রেম করেছিলাম।
ওহ, এখন আমার রাগ হচ্ছে। ওকে আমি ছাড়বো না। সমস্যা নাই, আমি আছি তোমার সাথে। ওকে টাইট করতে হবে, ওকে? চলো ক্লাসে যাই। মামা, তুই এটা করতে পারলি আমার সাথে? এদিকে আয়, কাছে আয় একটু। যে কাছে এসেছে মাথাটা বলে নিচে নিয়ে কিল মারতে মারতে, শালা মেয়ে পাসনি, ওসির মেয়েকে পছন্দ করতে গেছিস, তোর জন্য আমি থাপ্পড় খেয়েছি। আজ পর্যন্ত কি আমার গায়ে হাত দিতে পারেনি? ও মা গো বাঁচাও, ও মা গো বাঁচাও। এই থাম থাম পলাশ, থাম, আর মারিস না, মরে যাবে তো। ছেড়ে দিলাম, যা। আচ্ছা ঘটনাটা কি বলতো? ও তোকে থাপ্পড় কেন মারলো? আরে আশা এসে সব ঝামেলা পাকাইছে। ফুলটা বের করে মিশুর কথা বলতে যাব, অমনি আশা এসে প্রেম টেমের কথা বলছে। আবার বলছে ওর পেটে নাকি আমার বাচ্চা। মামা সত্যিই নাকি মিষ্টি খাওয়া? এই বেটা, সত্যি কেন হতে যাবে? ওর সাথে কি আমার তেমন কিছু হয়েছে নাকি? বস চুপচাপ, ক্লাস শুরু হবে। 3 জন একসাথে বসে আছি, অমনি রুমের দরজায় চোখ পড়তে আশার ওই মেয়েটি একসাথে আসছে। ও মাই গড, এবার আমি মরে গেলাম। এই বলে ব্যাগে এসে মাথা ঢুকিয়ে দিলাম যেন দেখতে না পারে। চল পেছনে গিয়ে বসি। কেন? সামনে তো ফাঁকা আছে। আরে দেখছো না, ওই টিউবলাইট পেছনে ব্যাগের নিচে মাথা ঢুকিয়ে আছে। তোমার ভয়ে চলো একটু মজা নেওয়া যাক। কিরে, অমন করে ল্যাজ গুটিয়ে গেলি কেন? কি হয়েছে? বেশি কথা বলিস না, সামন দিকে তাকিয়ে দেখ। মিশু আমার সাইডে, তার সাইডে রাশেদ বসেছে। সামনে তাকাতেই ই ও মা। বলে হাত দিয়ে মুখটা লুকিয়ে ফেললো। পলাশ, এদিকে তো আসছে। আজ মনে হয় আমাদের বাঁচন নেই রে। কি রে, ওদিকে কোথায় যাস? বস এখানে। না, পেছনে বসবো, তুই থাক এখানে। তুলি চল। তুলে আমাদের কাছে এসেই, কি ব্যাপার, এমন করে মুখ লুকিয়ে আছেন কেন? এই মিশু, কোন আপু যেন তোকে ডাকছে। মিশু চোখ থেকে চশমাটা খুলে টেবিলে রেখি, জি আমাকে বলছেন আপু? আর আপনারা কে? ওই বেটা চিনোস না, পলাশের চামচা, চশমা পরে দেখ। মিশু চশমা পরে, আরে তুমি কি বলবো বলো? এটা কে? একে মাথা তুলতে বল। আর তোমরা দুজন অন্য কোথাও গিয়ে বসো, আমরা পলাশের সাথে বসবো। এই যে পলাশ বাবু। মাথাটা তুলে, হ্যাঁ কেমন আছেন আপনারা? আমরা কি আপনার এখানে বসতে পারি? হ্যাঁ শিওর, কেন নয়। এই তোরা দুজন উঠে যা। আশা আমার ডান সাইডে আর মেয়েটি বা সাইডে। আজ আমি শেষ। দেখি তো বাবু, তোমার চুলে কি হয়েছে? এই বলে আমার চুল ধরে টানতে লাগলো। উফ, এই শালি, স্যার বলছি স্যার, এটিকে সুইনগাম পাইছিস, টানলে বড় হইব। ও মা, মাথাটাই শেষ। এই বাবাকে ডাকবো নাকি? না না বোন, বাবাকে ডাকার কি দরকার, এমনি ভালো আছি তো। করো বাবু, তুমি তোমার কাজ করো। চুল টানতে টানতে আমি শেষ। স্যার আসলো, সারাটা ক্লাস আমাকে জ্বালিয়ে মেরেছে। কাতুকুতি, চিমটি, পায়লাথি আরও কত কিনা দিয়েছে। ক্লাস শেষ, 3 জন একসাথে বসে আছি। ওকে আমি ছাড়বো না, ওর চামড়া ছিলে আমি লবণ লাগিয়ে দেবো। কার কি করবি, এত রেগে আসিস কেন? আশাকে ছাড়বো না, চল আমার সাথে। কোথায় ও? পুরো কলেজ ঘুরে দেখি, মাঠে বসে আর মীরার সাথে গল্প করতেছিল। দৌড়ে গিয়ে এই তুই কি পাইছিস? কি পাইছি মানে? তুই এসির মেয়ের ভয় দেখাস শালি? তুই আমার চিনিস না, তোকে আমি পুরুষ নির্যাতনে কেস দেবো। যা না কর বেটা টিউবলাইট। আই মীরা, চল বাসায় যাব। তোকে আমি দেখে নেব। ভাই চল বাসায় যাব। তোরা কেন যে ঝগড়া করিস, আগে তো একে অপরকে ছাড়া থাকতেই পারতি না। রাগ করে বাসার দিকে রওনা দিলাম। অন্যদিকে আশা বাসায় ঢুকতেই কয়েকজন লোক দেখতে পেল, ওর মাও ওখানে। মা, ইনারা কারা? ও তুই এসেছিস, যা তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে নে। কিন্তু মা কেন বলতো? তোকে ওনারা দেখতে এসেছে। মা, তুমি জানো তো তোমার পড়ালেখা এখন শেষ হয় নাই, এখন আমি বিয়ে করব। আমি কিছু জানি না, তোর বাবা এনেছেন। আর দেখ তো ছেলেটা কত সুন্দর, দেখতে ভদ্র, বিয়ে করলে সমস্যা কি? আর হ্যাঁ, বিয়ের পর তোকে ওনারা পড়াবেন। মা দেখো, আমি বিয়ে করব না। বলে উপরে চলে গেল রাগ করে। একটু পর, কিরে চল, তোর বাবা ডাকছে। মা আমি বিয়ে করব না। তোর বাবা কি আমার কথা শুনবে? তুই চল, পরে দেখা যাবে। আশা রেডি হয়ে নিচে গেল। পাত্রপক্ষ দেখে তো পাগল, মেয়েকে পছন্দ হয়েছে। আমি ছেলের সাথে কিছু কথা বলতে চাই একা একা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিয়ে যাও। উপরে এসে, এই আপনার মাথায় কি কমন সেন্স নাই?
কেন? আমি আবার কি করলাম? এই বেটা, যাকে বিয়ে করবি তার সাথে কথা নেই বাত্রা নেই, সোজা বাসায় চলে এসেছিস। এ কেমন মেয়ে রে বাবা? এই, কি ভাবছিস? শোন, সোজা নিচে নামবি আর সবাইকে নিয়ে চলে যাবি। আর হ্যাঁ, বলবি আমাকে তোর পছন্দ হয়নি। কেন বলবো? আমার তো তোমাকে পছন্দ। চেনস তুই আমারে শালা? জায়গা মতো লাথি না চাইলে যা বলছি তাই বল। যতই ভয় দেখাও না কেন, আমি আপনাকে ছাড়বো না। দেখ মেরি ভাই, তোরে আমি হাত জোড় করছি, তুই চলে যা। আমার বয়ফ্রেন্ড আছে, ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। চলে যা বলছি তুই। আমার বিশ্বাস হয় না আপনার বয়ফ্রেন্ড আছে। ও, দুহাত কটমট করতে লাগলো আর দাঁতের উপর দাঁত নিয়ে। বিশ্বাস হয় না তোর? না। ওকে চল, আমার রুমে চল। রুমে গিয়ে দেখ, এই বেলুনগুলো দিয়ে দড়ি বয়ে প্রতিদিন আমার বয়ফ্রেন্ড আমার রুমে আসতো, দেখা করতো। কি পাগল নাকি? এখানে কোনোদিন দড়ি বয়ে ওঠা যায় নাকি? পাগল পাইছো আমারে? এ বেটা হাদারাম, পাশায় এমন লাথি দিব না শালা বাপের নাম ভুলে যাবি। জানিস আমার বয়ফ্রেন্ড ফোর্সে কাজ করে, এরকম 2-3 তালা বয়ে ও কত মানুষকে বাঁচিয়েছে তা তুই জানিস? তোমার বয়ফ্রেন্ড আছে, আমার বিশ্বাস হয় না। ও ওকে, এই যে দেখ আমাদের পিক, কত ভালোবাসা, এবার বিশ্বাস হইছে? না, এরকম পিক তো বন্ধুর সাথেও তোলা যায়। ওকে, কাল তোকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে মিট করাবো, তাহলে তো হবে। হবে। তাহলে এখন তোর মা বাবাকে নিয়ে চলে যা। ওকে, কাল বিকেলে দেখা হবে, মনে থাকে যেন। বাই। বেটা হাসছিস? কাল বুঝাবো মজা তোকে। নিচে গিয়ে চলে গেল। রাতে খেয়ে ঘুমিয়ে কাকে এখন বয়ফ্রেন্ড বানাবো? ও মাই গড, এখন আমি কি করব? এদিকে সময়ও তো কম। ও হ্যাঁ, মীরাকে একটু ফোন দিয়ে দেখি। বল। দোস্ত, একটা ঘটনা ঘটে গেছে রে। আপু কি ভাবছিস অমন করে? না কিছু না, তুই ঘুমা, আমি একটু বারান্দা থেকে আসি মীরাকে ফোন দিয়ে। কি রে, এত রাতে ফোন হঠাৎ? আর বলিস না, একটা টেনশনে আছে রে। তারপর সব শোনার পর শোন, পলাশ ভাইয়া ছাড়া এই কাজ আর কেউ পারবে না। কালকে কলেজে এসে যে করেই হোক ওকে ম্যানেজ করিস। কি? ওই বেটা টিউবলাইট মোটা হাতিকে আমি বলবো অভিনয় করতে পারবো না? আমি কিপটার বাচ্চার সাথে নাকি আমি কথা বলবো? তাহলে আর কি, ওই হাদারাম ব্যাটাকে বিয়ে করে সুখে সংসার কর বাচ্চা কাচ্চা নিয়ে। ওই চুপ চুপ, ইস আর বলিস না, তুই একটু কাল হেল্প করিস রে। ওকে ঠিক আছে, এখন ঘুমা, অত টেনশন করিস না। ওকে। ঘুমিয়ে গেল। সকালে নাস্তা সেরে সকাল সকাল কলেজে গিয়ে পলাশকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও নেই। এই মীরা, তুই একটু ফোন দিয়ে দেখ না ও কোথায়। তোর কাজে আসছি, তুই ফোন দে। ওহ, রাগ ধরাস না বলছি, ফোন দে। ওকে ওকে দিচ্ছি, এত রাগিস না। আমি বসে গল্প করছি, অমনি ক্রিং ক্রিং, কেড়ে ফোন দিল। পকেট থেকে ফোন বের করে দেখি মীরা। হ্যাঁ বল। কোথায় তুই? কলেজের পুকুর পাড়ে বসে আছি। ও থাক, আসতেছি। ওকে আয়। শোন আশা, কোনো ঝগড়া করবি না, কারণ দরকারটা কিন্তু তোর, মনে থাকে জানো। ওকে চল। একটু এগিয়ে। মীরা ওই তো, কিন্তু ওখানে তো আর বন্ধু সবাই আছে, ওর মধ্যে যাব। তো কি হইছে, চল। মামা আশা আসতেছে। এই শালি তো দেখছি আমার পিছুই ছাড়বে না। মুখটায় একটু ফর্সা বানিয়ে নিজেকে পরি ভাবে। যাই হোক, তাকাস না কাল্লাগিনীর দিকে। এই পলাশের বাচ্চা, শোন, তোর সাথে কথা আছে। আমার তো রাগ উঠে গেছে। তবে রে শালি, তোকে আমি আজকে এই তুই করে বলছিস কেন রে? আমার ইচ্ছে হয়েছে তাই। তুই আমার গায়ের উপরে উঠছিস কেন? টিউবলাইট নিচে তো বাতি নাই, ভাব তো ঠিকই আছে। শালি ঘরে শালি, তোরে দুহাতে চিপা ফেলে ঝাঁকাতে লাগলাম। ওই গাধার বাচ্চা, ছাড় বলছি, লাগছে কিন্তু। না ছাড়বো না। তুই আমার গোপন বিষয় নিয়ে টানাটানি করছিস। তোরে আমি দিল হিল দিয়ে একটা পায়ে লাথি। ও মারে, কেমন লাগে আর বলবি? এই চল তুই আমার সাথে। টানতে টানতে আশাকে নিয়ে গেল। এটা তুই কি করলি? কথা ছিল কি আর করলি কি? হ্যাঁ,
কি করবি? ওই শেষরা বেটাকে দেখলে মাথায় আগুন লেগে যায়, মনে হয় মাটিতে পিষে পিষে মেরে ফেলে দেই। কয়টা বাজে? 11টা। আর কিন্তু বেশি সময় নেই। তাই তো, এখন আমি কি করব? সব ব্যস্ত তুই লাগালি, এখন তুই যা করবি কর। দোস্ত মাফ করে দে, আর হবে না প্লিজ। ওকে, তাহলে শোন, আমি যা বলি তাই কর। ওকে চল, এবার খেলা হবে। মনে থাকে যেন সবই, তোকে যা বললাম। আর তুই ওই সাইডে যা, আমি ওকে ডেকে নিয়ে আসছি। মীরা আবার আসে। পলাশ, একটু শোন তো, তোর সাথে কিছু কথা আছে। কেন, এখানে কি বলবি? আর ওই ময়দালিকে রেখে এসেছিস তো? শালি সকাল সকাল ঝগড়া করে মুডটাই নষ্ট করে দিল। না, তুই এখানে আয়, আমি তো তোকে কাজের জন্য ডেকেছি না কি? এই তোরে থাক, আমি আসছি। কাছে গিয়ে কি বলবি বল? ওদিকে চল একটু। ওকে চল। একটু এসে আমার রাগ উঠে গেল। কি ব্যাপার, তুই আবার এর কাছে নিয়ে আসলি কেন? আহ, একটু চুপ করে বস তো এখানে। না না, তুই কি জানিস সকাল সকাল একটা সাত পাতের কথা আছে? তুই এখানে নিয়ে আসলি। জানিস কিছু মানুষ আছে যাকে দেখলে সারাটা দিন ফাও ফাও চলে যায়। কত আশা করেছিলাম আজ একটা কি প্রপোজ করব, তার হলো না। করলে সেদিনের মতোই মার খাওয়া লাগবে। রিয়া হতাশ খুশি করে আমার দিকে তাকিয়ে, কি মারবি আমাকে? আয় মার মার। কুল কুল, দেখো পলাশ, তোমার সাথে আমি আর কোনো ঝগড়া করতে চাই না, তাই প্লিজ এসব কথা বলো না। ওমা কেটা? এ আমি কি শুনলাম কার মুখ থেকে? আরেকবার বলতো। যা শুনেছো ঠিকই বলছি। তোর মতো কালনাগিনীকে আমি বিশ্বাস করব যে কোনো সময় রূপ বদলাবি? না পলাশ, দেখো প্লিজ, তোমার একটা হেল্প লাগবে আমার, প্লিজ। তো কান্না করছো কেন? কি হয়েছে বলতো? হাজার হলে ভালোবাসার মানুষ, ওর কান্না আমি সইতে পারি না। মনে ভালোবাসতাম তো। কাল আমাকে দেখতে আসছিল জানো। কথা শুনে খারাপ লাগলো, তবু হ্যাঁ করে নাও বিয়ে। না, আমি বিয়েটা করব না, আমি বলে দিচ্ছি। আর আমি এটা বাসায় কোনো মতেই বোঝাতে পারছি না। ছেলেপক্ষ আমাকে পছন্দ করেছে, কিন্তু আমি ছেলেকে বলেছি আমার রিলেশন আছে, কিন্তু ও কিছুতেই বিশ্বাস করছে না। এখন তোমাকে যেতে হবে একটু প্লিজ। পাইছি আজ তোরে। ওকে আমি যাব, এতে কাদার কি আছে? সত্যি তুমি যাবে? হ্যাঁ, কখন যেতে হবে বল? বিকেল 5টায় কফি শপে। ওকে দেখা যাবে। বাসায় এসে ঘুমিয়ে উঠে দেখি রিয়া অনেকবার ফোন দিয়েছিল। ও শিট, উঠে দিলাম এক দৌড়। রিয়া আবার ফোন দিল। ওই কই রে? হ্যাঁ আমি আসছি, রাস্তায় এসে যাবে। এ মামা তাড়াতাড়ি যাও। এই চাপদার, মিথ্যা বলো কেন? আমি তোমারে চিনি না, তুমি এখন বাসায় আসো। না না আমি আসছি বলে ফোনটা কেড়ে দিলাম। চলে গেলাম, গিয়ে দেখি দুজনে বসে। ওহ আজ একটু খেলবো। সরি সরি সোনা বেবি, আমার একটু লেট হয়ে গেল আসতে, বলে জড়িয়ে ধরলাম। বাবা এত লেট করে আসলা কেন? বলে কানে কাছে এসে, ব্যাটা ছেড়ে না হলে কিন্তু মাছ বরাবর লাথি দিব। আর কিছু না বলে ছেড়ে দিলাম। যে রাগে মেয়ে। এটা হলো আমার বয়ফ্রেন্ড, নাম পলাশ। আর ইনি তিনি, তোমাকে যার কথা বলেছিলাম। ডিরেক্ট বলে দিলাম। কি রে ভাই, একটু জিনিস খেতে পছন্দ করেন নাকি আপনি? হ্যাঁ মানে? কেন ও আপনাকে বলেনি যে ওকে আমি কতটা ভালোবাসি? তো ও বিয়ে করতে চান কেন? হ্যাঁ আপনি জানেন ওর পেটে আমার বেবি। আমরা কিছুদিন পরে বিয়ে করব। আর কোত্থেকে ভিলেনের মধ্যে এসে প্যাচ লাগাচ্ছেন। আর যদি এই অবস্থায় ওকে বিয়ে করেন আপনি করতে পারেন। না না ভাই, আমি কেন করব? আমি আসি ভাই, আপনাদের জন্য শুভকামনা রইল। বলে দৌড়। এ ভাই পড়ে যাবেন তো। পেছনে করে দেখি ও মাই গড, রিয়া আমার দিকে তাকিয়ে অমন করে তাকিয়ে যে। আমার পেটে তোর বাচ্চা, এ তোকে এসব কথা কে বলতে বলেছে? না বললে কি বিয়েটা ভাঙতো? তোকে আমি ছাড়বো না বলেই চলে গেল। যা ভালো কাজ করলাম, তাতেও দোষ। আসলে মানুষের উপকার করতে নাই। ভালোই লাগছে। আজ যে এত খুশি লাগছে কেন আমার? এত খুশি কোথায় রাখবো? বাইরে সে সবগুলো বন্ধুকে খাওয়াইছি আনন্দেই। কি খুশি যে লাগতেছে। রাত 10টায় বাসায় ঢুকবো, অমনি বাসার ভিতরে ঢুকতে আমি তো অবাক। আমি কাকে দেখছি? আস্তে আস্তে করে এগোতে লাগলাম। এ কি ভূত নাকি? নাকি চোখে 2টা ডলার দিতে লাগলাম। রিয়া তুমি আমার বাসায় কি করছো? না না এটা নিশ্চয়ই ভূত। দিলাম এক চিমটি। আহ ভূত ভূত। পিছন থেকে কে যেন গায়ে হাত দিল। পেছনে ঘুরতেই হ্যাঁ থাপ্পড়টা আমার গালায় পড়েছে। আমি অবাক হয়ে, মা তুমি আমাকে থাপ্পড় দিলে কেন? আর এই মেয়েটাকে? হ্যাঁ আমাদের বাসায় কি করে? কেন বাবু, আমাকে চিনছো না?
তুমি? হুম হুম। মা দেখছেন, আপনার ছেলে এখন আমাকে চিনতেছে না। আমি অবাক হয়ে গেলাম। এ মা বলে কাকে ডাকে? মা? এ তোমাকে মা বলে ডাকছে কেন? আরে আপনি আমাকে বাবা বলে ডাকছেন কেন? কে আপনি? হ্যাঁ, এই নে, কি এটার মধ্যে মা? খুলে দেখ না। খুলে দেখি। এ কি পাঞ্জাবি? এটা কার জন্য? তোর জন্য। যা পরে আয় এটা। কি বলো মা, কোথাও ঘুরতে যাবে নাকি? হ্যাঁ ভাইয়া, আজ তোমার বিয়ে, তাই আমরা চিল করব। কি বলিস? কিসের বিয়ে? কেন বাবু, তুমি আমাকে বিয়ে করবে? কি মা, এ মেয়ে কি বলে? ঠিকই বলেছে, যা পাঞ্জাবিটা পরে আয়। কিন্তু মা, এর মধ্যে বাবা এসে হাজির। যা রেডি হয়ে আয়। আর কিছু না বলে রুমে এসে, এটা কি হচ্ছে আমার সাথে? আর মা বাবা কেন ওর সাথে আমার বিয়ে দিচ্ছে? এর বিয়ে করলে তো আমায় খেয়ে ফেলবে, সাথে জীবনটা তেজপাতা করে ফেলবে। উফ, কি করি? কি হলো ভাইয়া, রেডি হয়ে তাড়াতাড়ি আয়। বাবা কিন্তু এমনিতে রেগে আছে, কাজীও চলে আসছে, সবাই এসেছে, শুধু তুই চল। গেছি সেখান থেকে বলে একটা বালিশ ফিকে মারলাম, পাঞ্জাবি পরে নিচে গেলাম। এ কি, এরা সবাই আমার বাড়িতে কেন? আমার বন্ধু বান্ধব, প্রিয়ার বাবা মা সবাই। এ কি তোরা এখানে? মামা, তোর বিয়ে আর আমরা আসবো না? কি বলিস? তুই তো আমাদের বলিসনি, রিয়া আমাদের দাওয়াত দিছে। আমি রিয়ার দিকে তাকিয়েই, রিয়া আমার দিকে তাকিয়ে চোখ টিপ। এ কি এমন কথা বলছে? এ কি এমন কথা বলছে যে আমার বাবা মা পটে গেল? এ পলাশ, আয় এখানে আয়। কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করুন। কিসের বিয়ে? হ্যাঁ, আমি কোনো বিয়ে টিয়ে করবো না, আমি বিয়ে করবো না। বাবা আমার কাছে এসেই, বেয়াদব, প্রেম করার সময় মনে ছিল না বিয়ে তোকে করতে হবে? কি বলো? ওর সাথে আমার কোনো প্রেম ছিল না। ও তাই দেখি। মা, ফোনটা দাও তো। মীরার কাছ থেকে ফোন নিয়ে এসে আমাকে দেখালো। হতবাক। ও মা, এই কি, কফি শপের কথাগুলো ভিডিও করেছে। শালির উপকার করতে গিয়ে আমাকে পেছে ফেললো। তাই তো বলি, এত ভালো ব্যবহার কেন করতেছিল? ফোনটা তো মীরার। আমি মীরার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে, তুই আমার সাথে এমন করলি কেন? একে আমার গাড়ি চাপিয়ে দিলি? এখন আমার কান্না করতে ইচ্ছে করছিল, মাইন্ডকে চেপে পড়ে গেলাম। ছি ছি, তোকে আমার সন্তান ভাবতেই লজ্জা বোধ হচ্ছে। একটা মেয়ের জীবন নষ্ট করে এখন আর বিয়ে করবি না? আমি থাকতে এটা হতে দেব না। তোর পিঠের ছাল আমি তুলে ফেলবো। আশা দৌড়ে এসে বাবাকে ধরে। না বাবা, আপনি ওকে মারবেন না, আমি যেটা সইতে পারবো না বাবা। না মা, ও যদি তোমাকে ভালোই ভালোই বিয়ে করে তাহলে ওকে কিছু বলবো না। শালি, তোর তো মুভিতে অভিনয় করা উচিত। এখানে কি করছিস? তোকে আমি পরে দেখে নেবো। সোজা গিয়ে বসে পড়লাম। বিয়ে করা হয়ে গেল। এখন বাসর ঘরে যাব। ছাদে গেলাম মিশু আর রাশেদকে নিয়ে। মামা, বাসর রাত কিন্তু মজা করে করবি। দেখিস কিছু লাগলে আমাদের বলবি, আর সঙ্গে সঙ্গে হাজির করে দিব। এই শালা চুপ কর, আমি বাসর ঘরে যাবই না। কেন যাবি না? এ রাত কিন্তু আর পাবি না। আমার পাওয়া লাগবে না। আর ও যে জিনিস, আমারে খাঞ্চে শেষ করে ফেলবো। এর মধ্যে ভিলেন বাবা উপস্থিত। এখানে কি করিস? যা, বৌমা একা ঘরে বসে আছে। দরদ মনে উল্টে পড়তেছে। আর কিছু না বলে আসলাম। এসে দেখি রুমের মধ্যে ঘোমটা দিয়ে বসে আছে। দরজা লক করে রাগ করে নখ তুলে, ঘোমটা তোল, তোর রূপ আমার দেখা লাগবে না, তোর ভিন্ন রূপে মুখ আমি দেখছি। আশা ঘোমটা তুলেই শালার ঘরে শালা ভরেই কাপড় কোমরে পেঁচিয়ে কলা ধরে বিছানায় শুয়ে বুকের উপর হাঁটু দিয়ে, টিউবলাইটের বাচ্চা, তোর জন্য আমার জীবন বরবাদ হইছে। ছাড় কলা ছাড় বলছি। আর আমি কি করছি রে? জানোস না? না, বাচ্চা আছে আমার পেটে, আর ও চাচা বলছে সই ছেলে রটাই দিছে। কে কে আমারে বিয়ে করবে লুচ্চা? শোন, ভুলেও তুই আমার কাছে আসবি না, আর যদি আসিস মাছ বরাবর লাঠি খাবি। আমি ঘুমাবো এখন। কলার ছেড়ে চলে গেল। তারপর ঘুমিয়ে পড়ল। আস্তে করে পাশে শুতে গেলাম। কোমর সোজা দিল এক লাথি। ও মা গো, মরে গেলাম। এক লাথিতে বিছানা থেকে পড়ে গেলাম। তোর জন্য এত কিছু হয়েছে শালা, যা সোফায় গিয়ে ঘুমা। এই বিছানা আমার, ঘর আমার, তুই কোন লাথি কেন দিলি তুই আমাকে? রেগে ওর দিকে এগিয়ে গেলাম। আশা দৌড়ে গিয়ে দরজা খুলে, বাবা আমাকে বাঁচান, এ আমাকে মেরে ফেললো। বাবা দৌড়ে এসে, কি হয়েছে মা? বাবা, আমি একটু ওর সাথে বিছানায় শুয়েছিলাম বলে আমাকে যা না তা বলে গালি দিছে। আমি অবাক হয়ে আছি। লাথিও খেলাম আমি,
আবার আমাকে বকাও খাওয়াবি? বাহ বাহ, অভিনেত্রী। কিরে, লাঠির বাড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে? আর একবার বকলে তোরে আমি। বাবা আমি কিছু বলি নাই তো, ওই। চুপ কর, আর একবার যদি কিছু বলে তোমায় আমাকে জানাবে মা। যাও তুমি গিয়ে ঘুমাও। আশা চুপ করে নিচের দিকে হয়ে ভিতরে ঢুকে আমার দিকে তাকিয়ে, তোকে আমি ছাড়বো না, দুহাত মুঠ পাকিয়ে কথাটা বললাম। বাবা চলে গেল। আমার সাথে লাগতে আসিস না, আমি তোকে দোলনার মতো ঘোরাবো। তুই যেমন আমার সাথে করছিস তার ফল সব জায়গায় বেশি বেশি করিস না। তুই আমার সাথে লাগিস না, ছাড়বো না বলে বিছানার থেকে বালিশ নিয়ে ঘুমোতে গেলাম। আজ একটা খেলা খেলবো ঘুমানোর 1 ঘন্টা পর। ঘুমের তালে শব্দ করতে লাগলাম। আবার একটু পর ঘো ঘো নাক ডাকতেছে ইচ্ছে করে। আশা উঠে মুখে বালিশ ফেঁকে দিল। লাফ দিয়ে উঠে ভূত ভূত বলেই গিয়ে জড়িয়ে ধরলাম। এ বেটা গাধা, ছাড় বলছি। না, ভূত ঢুকেছে পারে। ও মা বাঁচাও। এই ছাড়বি না? থাপ্পড় খাওয়ার ইচ্ছে হয়েছে। এবার মনে হয় রাগ করছে, তাই ছেড়ে দিয়ে। আরে আশা তুমি? কেন? তো কাকে মনে করেছিস? না মানে ভয় পেয়ে গেছিলাম আমি। এভাবে তো গরুরাও নাক ডাকে না। আসলে এটা আমার অভ্যাস, কিছু করার নেই। কি করব বলো জান? আমি ঘুমের তালে এ ঘর ও ঘর ঘুরে বেড়াই। আমার সাথে নাকি পড়ি আছে। আমি এসব ভয় পাই না। এবার নাক না থামালে নাকের মধ্যে নখ ঢুকিয়ে দিব। ওকে ওকে, না করার চেষ্টা করব। 1 ঘন্টা পর আবারও একই, কানের উপর বালিশ দে আর নাড়াচাড়া করে ঘুমোতে দেয়নি। পরের দিন সকালে মুখের উপর বৃষ্টি পড়ছে। ওমাকে বাঁচাও, ছাদ ফুটো হয়ে গেছে। আশা মুখটা চেপে ধরে, ছাদ ফুটো হয়নি, তোর কপাল ফুটো হইছে। সারা রাত নাক ডেকে এখন ঘুমাচ্ছিস। ওটা আমার ছোটবেলার অভ্যাস, বুঝলি? সর ঘুমোতে দে। এই উঠবি নাকি আবার পানি ঢেলে দিব? এবার একটু ভালো করে তাকিয়ে দেখে, ওয়াও। কি হলো? অমন করে তাকিয়ে আছিস কেন? তোকে তো অনেক সুন্দর লাগছে রে। আমি তো আগে থেকেই এমন। এখন উঠে পড়। চলে গেল, কিন্তু আমার মনটাকে সাথে করে নিয়ে গেল। রুমটাকে ঝাড় দিতে লাগলো। হলুদ আর লাল রঙের শাড়িতে যে অমায়িক সুন্দর লাগছে। কপালে ছোট্ট একটা টিপ, ভেজা চুল, চোখে কাজল। ওয়াও, জাস্ট ওয়াও। কেন জানি মনটা কেউ টেনে নিয়ে যাচ্ছে। এবার তো আমি আরও গেলাম, শাড়ির আঁচল কোমরে বাঁধলো। ওয়াও। সবাই বালিশ দিয়ে হাতটা বাস করে মাথাটা আটকে নিলাম, ওর দিকে যেন ভালোভাবে দেখতে পারি। ওয়াও, পুরো পেট বের হয়েছে। ও মাই গড। ওয়াও, নাভিটা যেন আমার দিকে তাকিয়ে আছে। এত ফর্সা পেট যেন তালে তালে নাচছে। হাতটা যে বারবার ওর পেটের দিকে টানছে। যাবো কি ওর কাছে? কিন্তু ও কি ভাববে? দের যা বাবার ভাববে, ও তো এখন আমার বউ, তাই না? একটু করে ওর কাছে গিয়ে পিছন থেকে জাপটে জড়িয়ে ধরলাম। কি শান্তি। কে কে পেছনে আমায় দেখে ছাড় বলছি। কেন থাকি না? ভালোই তো লাগছে। আমার লাগছে না, ছাড়বি কি না? ছেড়ে দিলাম। আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আমি তো তোকে জড়িয়ে ধরতেই পারি। না পারিস না। মনে আছে তুই আমাকে খামোকা সন্দেহ করে আমার সাথে ব্রেকআপ করেছিস? আমি সেদিন কতটা কষ্ট পেয়েছি তা তুই জানতি না। তোকে বারণ করলাম, খবরদার আমার কাছে আসবি না। আমি নিচের দিকে তাকিয়ে, ঠিকই তো বলেছে। কি আর বলবো? দেখ, ওসব আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এত সহজে তোমাকে কেমন ছাড়বো বাবু? আর একটু গেম খেলবো, আমার মনের মতো হতে পারলে ক্ষমা করব। ওকে, বল কি কাজ করতে হবে? আমার কাপড় চোপড় তোমার ধুতে হবে, আমার কথা মতো চলতে হবে। বলো রাজি? পাগল হয়েছিস? আমি তোর কথা মতো চলবো? যা ভাগ বলে চলে আসলাম। শালা আমারে পাগল করার বুদ্ধি আটাইছে, মনে করছে আমি বুঝি না। বলে গোসল করতে গেলাম। গোসল করে কাপড় সারে বেরোইছি। কাপড় আনতেই ও মা, অন্যদিকে দেয়ালের এক পাশে দৌড়ে চলে গেলাম। লুকিয়ে, এই শালি তুই আমার রুমে কি করিস? আর এত জোরে চিল্লানি দিতেছিস কেন? এটা কি তোর রুম? শুধু এটা আমারও রুম, বুঝলি? শালা লজ্জা শরম নেই ওয়াক্তু, সবই তো দেখালি। শালি হাসতেছিস কেন? আমি এভাবে প্রতিদিন বের হই, কিন্তু আমার রুমে যে একটা কালনাগিনী আছে এটা তো আর আমার মনে নেই, বুঝলি? ইসরে, আমার সবই দেখলো। বড় দামের জিনিস দেখছি, তুই কি আজ এখানে লুকিয়ে থাকবি? তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যা, বেশি কথা না বলে। না হলে কিন্তু। না হলে কি করবি কর। তুই যাবি? রাগাস না বলছি। ওকে ওকে, যাচ্ছি। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যা, বেশি কথা না বলে। না হলে কিন্তু। তুই যাবি? রাগাস না বলছি। না হলে কি করবি কর। হেসে হেসে চলে গেল বেয়াদব মেয়ে। আমি বা কেমন শালা বিয়ে করেছি মনে নেই? বউ তো রুমের মধ্যে থাকতেই পারে, যা হবার হয়েছে।
তার ভেবে লাভ নেই। কাপড় চোপড় পরে নাস্তা করতে গেলাম। পলাশ আসছে, বস, আমি নাস্তা দিচ্ছি। একা একা গিলছো কেন? মাকে সাহায্য তো করতে পারো নাকি? আশা বাবার দিকে তাকিয়ে, বাবা। বাবা আমার দিকে রাগি চোখে তাকালো। সোজা বসে খেতে লাগলাম। আর আশার দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখছি হাসছে আর খাসছে। এই শালে কি পাগল টাগল হয়েছে নাকি? খালি হাসি কেন এমন করে? রিয়া এবার ওর পুরো বডি হাত দিয়ে দেখিয়ে নখ তুলে ইশারা দিয়ে বলছে, ও তাহলে এজন্যই হাসছে। একটু লজ্জা পেয়ে গেলাম এবার। এভাবে অত্যাচার সহ্য করে খেয়ে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমিও যাবো কলেজে, আমাকে সাথে করে নিয়ে যাস। কেন, তোর হাত পা কি লোলা হয়েছে নাকি যে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে? হ্যাঁ, পারলে একা যা, আমি গেলাম। হাত পা লুলা হয়নি, বডিগার্ডের অভাব, তাই তুই আমার বডিগার্ড হবি। আর বেশি বাল পাকনামি করলে এমন ধুলাই দিব না। আমার কি হাত পা নেই যে তুই মারবি আমি বসে থাকবো? খালি গায়ে হাত দিয়ে দেখ না কি করি। কি করবি তুই? ধাক্কা দিচ্ছে। এবার আমি ওকে ধাক্কা দিয়ে দিলাম। সোজা বিছানায় পড়ে গেল। আমি আর গায়ের উপর হাত দিয়ে দু হাত দিয়ে চাপটে ধরলাম। এবার কি করবি কর। স্যার বলছি। আমি আরো জোরে করে দৌড়ে সোজা ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। কেমন জানি অস্থিরতা কাজ করতে লাগলো আমার মধ্যে। ঠোঁটে ঠোঁট লাগানোর সাথে সাথে আশা আচমকে চমকে উঠল। আমার দু হাত যেন চাপটে ধরলো। কিছুক্ষণ চলার পর সামনে চুলগুলো সরিয়ে কপালে একটা চুমু দিলাম। কিন্তু কি আশ্চর্যের বিষয়, আশা কিছু বললো না। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। এই জন্য সেই পুরনো প্রেমটা ফিরে আসছে। কি দেখো? তোমাকে। কেন, আগে কখনো দেখো নাই? হ্যাঁ, তবে তখন তোমাকে এতটা সুন্দর লাগেনি। তাই না? লজ্জা পেয়ে বুকে লুকিয়ে গেল। হঠাৎ মা ডাকতে ডাকতে, পলাশ, পলাশ। এই রে, কাম সারছে। এখন আবার মা আসছে কেন? উঠে গেলাম। কি রে, তোরা এখন রেডি হোস নাই? কলেজে যাবি না? এই তো মা, যাবো এখন। এই চল। চলো। একটু কাপড় ভালো করে গুছিয়ে নিল। বাইরে এসে রিক্সা নিলাম। একটু অন্যরকম ফিলিংস হচ্ছে। অনেক আগে ওর সাথে রিক্সায় ঘুরছিলাম, আজ অনেকদিন পর আবার ঘুরছি। তোমার মনে আছে অনেক আগে আমরা এভাবে রিক্সায় করে ঘুরেছিলাম? হ্যাঁ, মনে আছে। এই জন্য এক করুণ চেহারা করে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমরা তো পারি ঝগড়া বাদ দিয়ে আবার নতুন করে সম্পর্ক করতে। আর কখনো ঝগড়া না করে আমরা তো নতুন করে জীবন গড়ে তুলতে পারি। হ্যাঁ, পারি তো। ওকে, তাহলে আজ থেকে নতুন করে আবার। ওকে বলে হাতটা এগিয়ে দিল। আমি হাতে হাত লাগিয়ে দিলাম। কলেজে গিয়ে দেখি সবগুলো একসাথে। দেখ দেখ, এবছরের সেরা কাপেল আসতেছে। একদম ঠিক বলেছিস। আমি এবার ওর হাত ধরে চাপতেই হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম। সবাই অবাক হবে না বা কেন, কারণ যার সাথে ঝগড়া করতাম সবসময় তারই হাত ধরেছি। কিরে, আমি কি স্বপ্ন দেখছি না তো? মাথায় টোকা দিই, আরে বেটা না, ঠিকই দেখছিস। আমরা এখন থেকে আর ঝগড়া করবো না। কলেজে সবাই মিলে আড্ডা দিয়ে ক্লাস করে বাসায় আসলাম। ফ্রেশ একটু ঘুমালাম। আশাকে বেশ কয়েকবার খুঁজেছি কিন্তু পাইনি। কোথায় গেছে ও? ঘুমিয়ে বিকেলে উঠে বাইরে ঘুরে রাতে বাসায় এসে দেখি বাবা সহ সবাই আমার জন্য রাতে খাবার জন্য অপেক্ষা করছে। কোথায় গিয়েছিলি? বাইরে ঘুরতে। বাসায় বসে থেকে খালি ঘোরা। কাল থেকে আমার সাথে কাজে যাবি। কোনো ঘোরা নেই আর। বাবা, আমি এখন ছোট, আমি এসব বুঝবো না এখন। ছোট হলে কি আর বিয়ে করতে পারতে? কয়দিন পর তো বাচ্চার বাবা হবি। কাল থেকে কাজে যাবি। থাম তো, বস তো বাবা তুই। যাক, এ বাড়িতে মা আছে বলেই টিকে আছি আমি। কিন্তু বাবা কিভাবে খেপে দিল কে? খাইতে বসছি, আশা হাসছে। ওই তোমার কাজ? খেয়ে রুমে এসে ঘুমিয়ে যাব সোফায়। কই যাও? তোমার তো বিছানা শেয়ার করার অধিকার নাই, তাই সোফায় যাই। আজ আমার পাশেই শুবে তুমি। শুয়ে গেলাম। লাইট একটু অফ করে ডিম লাইটটা জ্বালিয়ে রেখো। ওকে। দুজনে ঘুমিয়ে গেলাম। পাশে এমন বউ থাকলে কি ঘুম হয়? একবার চোখ খুলে দেখি ও ঘুমাইছে। এ কি, গেঞ্জি পরে ঘুমাইছে? ফ্যানের বাতাসে গেঞ্জি উপর উঠে পেট বের হয়েছে। আহ, কি সুন্দর। হাতটা এগিয়ে দিলাম পেটের দিকে। হাত দিব কি দিব না ভেবে পাচ্ছি না। দিলাম হাত, অমনি একটা জাগনি দিয়ে উঠলো, কিন্তু উঠলো না। আমি তো চোখ বন্ধ করেছি ওর ভয়ে। একটু থামলাম হাত দিয়ে। একটু পর ও আমার হাত টেনে জড়িয়ে ধরলো। ও মা, এ কি, আমার মেরে ফেলবে নাকি? এমনভাবে চেপে ধরেছে, নড়তে পারছি না। অমনি চোখ বুজে থাকলাম। আর গরমই শেষ। সারা রাত অমন জ্বালা খেয়ে পার করলাম। পরের দিন সকালে নাস্তা করার সময়, পলাশ, আজ তোরা কলেজে যাবি না? কিন্তু মা কেন? বিয়ের পর শ্বশুর বাড়ি যেতে হয়, তাই আজ তোরা শ্বশুর বাড়ি যাবি।
আশা তো শুনে খুশি হলো, আর বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে প্রতিটা মেয়ে খুশি হয়। যাই হোক, রেডি হয়ে রওনা দিলাম শ্বশুর বাড়ির দিকে। শ্বশুর বাড়ি চলে এসে গেটে ঢুকবো। কি রে আপু, তুই নাকি ভাইকে জীবনেও বিয়ে করবি না? আবার বিয়ের জন্য পাগল হয়েছিলি কেন? খুব তো আমার সাথে ঝগড়া করতি ভাইয়ের কথা বললেই। ওই গেটে দাঁড়িয়ে কি তোর অভিযোগ শুনবো নাকি? ভেতরে ঢুকতে দে। যা যা ভাইয়া, আপনার সাথে আমার কথা আছে। ওই ভাইয়া কেন ডাকিস? দুলাভাই বলে ডাক। ওকে ওকে, দরদ দেখে উল্টায় পড়ছে। আগে তো নাম শুনলেই বমি করতি। তোমরা দুজনে কি ঝগড়া করবা নাকি ভিতরে যাব? সরো তো। ভেতরে এসেই, যেহেতু শ্বশুর বাড়ি তাই এবারই প্রথমবার আসলাম। খাইতে খাইতে শেষ, রাতে একা একা সাদে বসে আছি, দেখে শ্বশুর এসেছে। আরে বাবা, আপনি কেন? না বাপ, তোমার সাথে গল্প করার জন্য এসেছি। ও হ্যাঁ, আসুন, বসুন তাহলে। তো আমাদের বাসা কেমন লাগছে বাবা? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে, গোছানো। এগুলো সব আশা গুছিয়েছে। আসলে মেয়েটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি পছন্দ করে তো। জানো বাবা, আশার যখন জন্ম হয় তখন এতটুকু একটা বাচ্চা ছিল। আসলে ডেটের আগে হয়েছিল তো, এই জন্য কোলে নিলে মনে হয় অল্পটুকু। ডাক্তার বলেছিল ও নাকি বাঁচবে না, যদি সৃষ্টিকর্তা ওকে বাঁচিয়ে দেয় তাহলে বাঁচবে। ওকে একদিন পর আইসিইউতে নিয়ে যায়। ওর মাকে বলেছিলাম না, ওর মা বলতো আমার বাচ্চা কোথায়। আমি যখন ওকে সব খুলে বললাম, কান্নায় ভেঙে পড়ে। কত ছোট একটা বাচ্চা, একটা কাচের ঘরে বন্দি। দিনরাত আমি প্রার্থনা করলাম ওর জন্য, যেন আমার মেয়েটাকে ভিক্ষা দেয়। কত কি করে মেয়েটা আমার সুস্থ হয়। আমি কখনো ওকে কষ্ট পেতে দেইনি। ওর মার সাথে দিনরাত ঝগড়া করতো। এভাবে বড় হয়। জানি না কবে তোমার সাথে দেখা হয়েছে। গত বছর একদিন ওর খুব জ্বর হয়, আর শুধু তোমার নাম বলতো, আর বলতো যে ও নাকি তোমাকে ছাড়া বাঁচবে না। পরে ওর বোনের থেকে তোমার বিষয়ে শুনেছি। মেয়েটা যখন বড় হয়েছে, কখন কি নানা রঙে সাজে, যা দেখলে একজন বাবার কতটুকু খুশি লাগে। তবে বাবা, তোমার যদি মেয়ে সন্তান হয়, ওকে ছোট থেকে শিক্ষা দিবে, তোমাদের মতো না করে। যখন কোনো মেয়ের বিষয়ে দুর্নাম ছড়িয়ে যায়, এটা যে তার পরিবারের কত কষ্ট সেটা তারাই জানে। আর একটা মেয়ের বাবা হলে তার মাথায় একটু টেনশন বা বোঝাও ও বলতে পারো। তুমিও যদি বাবা হও, ওই দিন বুঝতে পারবে। অবাক হই, ঠিকই তো, আমি তো ভুল করেছি সেদিন আসার ব্যাপারে যা বলেছি। যাও বাবা, অনেক রাত হয়েছে, ঘরে যাও। বাবা, আমাকে ক্ষমা করে দিবেন, আসলে আমি ভুল করেছি বলেই পায়ে পড়ে গেলাম। আরে বাবা, কি করছো? ওঠো, তুমি আমার ছেলে। বাবা কখনো ছেলের অপরাধে কিছু মনে করে না। যাও, রুমে যাও। বলেই জড়িয়ে ধরল। আমি রুমে এসে দেখে আশা চলে আসরায়। কোথায় গেছিলে? ছাদে গেছিলাম একটু। আচ্ছা আশা, আমি কি তোমার সাথে ভুল কিছু করেছি? কেন বলতো? না, তোমাকে যে দেখতে এসেছিল, আমি যে বানিয়ে বানিয়ে কথাগুলো বলেছিলাম ওগুলো নিয়ে। পাগল, কখনো না। আমি তো তোমাকে ভালোবাসতাম। ওই আসলেই কি বিয়ে করতাম? বিয়ে তো আমি তোমাকেই করব, যতই ঝগড়া হোক না কেন। তাহলে তুমি কিছু মনে করো নাই? না। খুশি ওকে জড়িয়ে ওপরে তুলে ঘোরাতে লাগলাম। এই ছাড়ো, পড়ে যাবো তো। বিছানায় ফেলে দিয়ে বললাম, আজকে আমরা সোহাগ রাত করবো, ওকে? না না বাবা, আমার ভয় করছে। আমি তো শুরুই করে দিলাম। তারপর আর কি, আপনাদের পরেগুলো শুনতে হবে না। এরপর যা হবে তা সব গোপনে। তো এভাবেই আমাদের জীবন চলতে থাকলো। তো এর বেশি কিছু জানতে চাইলে তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখতে হবে। আল্লাহ হাফিজ। কে আমার সন্তান ভাবতেই লজ্জা বোধ হচ্ছে। একটা মেয়ের জীবন নষ্ট করে এখন আর বিয়ে করবি না? আমি থাকতে এটা হতে দেব না। তোর পেটের ছাল আমি তুলে ফেলবো। আশা দৌড়ে এসে বাবাকে ধরে। না বাবা, আপনি ওকে মারবেন না, আমি যেটা সইতে পারবো না বাবা। না মা, ও যদি তোমাকে ভালোই ভালোই বিয়ে করে তাহলে ওকে কিছু বলবো না। শালি, তোর তো মুভিতে অভিনয় করা উচিত। এখানে কি করছিস? তোকে আমি পরে দেখে নেবো। সোজা গিয়ে বসে পড়লাম। বিয়ে করা হয়ে গেল। এখন বাসর ঘরে যাব। ছাদে গেলাম মিশু আর রাশেদকে নিয়ে। মামা, বাসর রাত কিন্তু মজা করে করবি। দেখিস কিছু লাগলে আমাদের বলবি, আর সঙ্গে সঙ্গে হাজির করে দিব। এই শালা চুপ কর,
আমি বাসর ঘরে যাবই না। কেন যাবি না? এ রাত কিন্তু আর পাবি না। আমার পাওয়া লাগবে না। আর ও যে জিনিস, আমারে খাঞ্চে শেষ করে ফেলবো। এর মধ্যে ভিলেন বাবু উপস্থিত। এখানে কি করিস? যা, বৌমা একা ঘরে বসে আছে। দরদ মনে উল্টে পড়তেছে। আর কিছু না বলে আসলাম। এসে দেখি রুমের মধ্যে ঘোমটা দিয়ে বসে আছে, দরজা লক করে রাগ করে নখ তুলে, ঘোমটা তোল, তোর রূপ আমার দেখা লাগবে না, তোর ভিন্ন রূপে মুখ আমি দেখছি। আশা ঘোমটা তুলেই শালার ঘরে শালা ভরেই কাপড় কোমরে পেঁচিয়ে গলা ধরে বিছানায় শুয়ে বুকের উপর হাঁটু দিয়ে, টিউবলাইটের বাচ্চা, তোর জন্য আমার জীবন বরবাদ হইছে। ছাড় কলা ছাড় বলছি। আর আমি কি করছি রে? জানোস না? না, বাচ্চা আছে আমার পেটে, আরও চাচা বলছে সই ছেলে রটাই দিছে। কে কে আমারে বিয়ে করবে লুচ্চা? শোন, ভুলেও তুই আমার কাছে আসবি না, আর যদি আসিস মাছ বরাবর লাঠি খাবি। আমি ঘুমাবো এখন। কলার ছেড়ে চলে গেল। তারপর ঘুমিয়ে বলল। আস্তে করে পাশে শুতে গেলাম। কোমর সোজা দিল এক লাথি। ও মা গো, মরে গেলাম। এক লাথিতে বিছানা থেকে পড়ে গেলাম। তোর জন্য এত কিছু হয়েছে শালা, যা সোফায় গিয়ে ঘুমা। এই বিছানা আমার, ঘর আমার, তুই কোন লাথি কেন দিলি তুই আমাকে? রেগে ওর দিকে এগিয়ে গেলাম। আশা দৌড়ে গিয়ে দরজা খুলে, বাবা আমাকে বাঁচান, এ আমাকে মেরে ফেললো। বাবা দৌড়ে এসে, কি হয়েছে মা? বাবা আমি একটু ওর সাথে বিছানায় শুয়েছিলাম বলে আমাকে যা না তা বলে গালি দিচ্ছে। আমি অবাক হয়ে আছি। লাথিও খেলাম আমি, আবার আমাকে বকাও খাওয়াবি? বাবা, অভিনেত্রী। কিরে, লাঠির বাড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে? আর একবার বকলে তোরে আমি। বাবা আমি কিছু বলি নাই তো। ওই চুপ কর। আর একবার যদি কিছু বলে তোমায়, আমাকে জানাবে মা। যাও তুমি গিয়ে ঘুমাও। আশা চুপ করে নিচের দিকে হয়ে ভিতরে ঢুকে আমার দিকে তাকিয়ে, তোকে আমি ছাড়বো না, দুহাত মুঠ পাকিয়ে কথাটা বললাম। বাবা চলে গেল। আমার সাথে লাগতে আসিস না, আমি তোকে দোলনার মতো ঘোরাবো। তুই যেমন আমার সাথে করছিস তার ফল সব জায়গায় বেশি বেশি করিস না। তুই আমার সাথে লাগিস না, ছাড়বো না বলে বিছানার থেকে বালিশ নিয়ে ঘুমোতে গেলাম। আজ একটা খেলা খেলবো ঘুমানোর 1 ঘন্টা পর। ঘুমের তালে শব্দ করতে লাগলাম। আবার একটু পর ঘো ঘো নাক ডাকতেছে ইচ্ছে করে। আশা উঠে মুখে বালিশ ফেঁকে দিল। লাফ দিয়ে উঠে ভূত ভূত বলেই গিয়ে জড়িয়ে ধরলাম। এ বেটা গাধা, ছাড় বলছি। না, ভূত ঢুকেছে পারে। ও মা বাঁচাও। এই ছাড়বি না? থাপ্পড় খাওয়ার ইচ্ছে হয়েছে। এবার মনে হয় রাগ করছে, তাই ছেড়ে দিয়ে। আরে আশা তুমি? কেন, তো কাকে মনে করেছিস? না মানে ভয় পেয়ে গেছিলাম আমি। এভাবে তো গরুরাও নাক ডাকে না। আসলে এটা আমার অভ্যাস, কিছু করার নেই। কি করবো বলো জান? আমি ঘুমের তালে এ ঘর ও ঘর ঘুরে বেড়াই। আমার সাথে নাকি পরি আছে। আমি এসব ভয় পাই না। এবার নাক না থামালে নাকের মধ্যে নখ ঢুকিয়ে দিব। ওকে ওকে, না করার চেষ্টা করব। 1 ঘন্টা পর আবারও একই। কানের উপর বালিশ দে আর নাড়াচাড়া করে ঘুমোতে দেয়নি। পরের দিন সকালে মুখের উপর বৃষ্টি পড়ছে। ওমাকে বাঁচাও, ছাদ ফুটো হয়ে গেছে। আশা মুখটা চেপে ধরে, ছাদ ফুটো হয়নি, তোর কপাল ফুটো হয়েছে। সারা রাত নাক ডেকে এখন ঘুমাচ্ছিস। ওটা আমার ছোটবেলার অভ্যাস, বুঝলি? সর ঘুমোতে দে। আই উঠবি নাকি আবার পানি ঢেলে দিব? এবার একটু ভালো করে তাকিয়ে দেখে, ওয়াও। কি হলো, অমন করে তাকিয়ে আছিস কেন? তোকে তো অনেক সুন্দর লাগছে রে। আমি তো আগে থেকেই এমন, এখন উঠে পড়। চলে গেল, কিন্তু আমার মনটাকে সাথে করে নিয়ে গেল। রুমটাকে ঝাড় দিতে লাগলো। হলুদ আর লাল রঙের শাড়িতে যে অমায়িক সুন্দর লাগছে। কপালে ছোট্ট একটা টিপ, ভেজা চুল, চোখে কাজল। ওয়াও, জাস্ট ওয়াও। কেন জানি মনটাকেও টেনে নিয়ে যাচ্ছে। এবার তো আমি আরও গেলাম। শাড়ির আঁচল কোমরে বাঁধলো। ওয়াও। সবাই বালিশ দিয়ে হাতটা বাস করে মাথাটা আটকে নিলাম, ওর দিকে যেন ভালোভাবে দেখতে পারি। ওয়াও, পুরো পেট বের হয়েছে। ও মাই গড। ওয়াও, নাভিটা যেন আমার দিকে তাকিয়ে আছে। এত ফর্সা পেট যেন তালে তালে নাচছে। হাতটা যে বারবার ওর পেটের দিকে টানছে। যাবো কি ওর কাছে? কিন্তু ও কি ভাববে? দের যা বাবার ভাববে, ও তখন আমার বউ, তাই না? একটু করে ওর কাছে গিয়ে পিছন থেকে জাপটে জড়িয়ে ধরলাম। কি শান্তি। কে কে পেছনে আমায় দেখে? ছাড় বলছি। কেন, থাকি না, ভালোই তো লাগছে। আমার লাগছে না, ছাড়বি কি না? ছেড়ে দিলাম। আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আমি তো তোকে জড়িয়ে ধরতে পারি। না পারিস না। মনে আছে তুই আমাকে খামোকা সন্দেহ করে আমার সাথে ব্রেকআপ করেছিস?
আমি সেদিন কতটা কষ্ট পেয়েছি তা তুই জানতি না। তোকে বারণ করলাম, খবরদার আমার কাছে আসবি না। আমি নিচের দিকে তাকিয়ে ঠিকই তো বলেছে, কি আর বলবো। দেখ, ওসব আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এত সহজে তোমাকে কেমন ছাড়বো বাবু? আর একটু গেম খেলবো, আমার মনের মতো হতে পারলে ক্ষমা করব। ওকে, বল কি কাজ করতে হবে? আমার কাপড় চোপড় তোমার ধুতে হবে, আমার কথা মতো চলতে হবে, বলো রাজি? পাগল হয়েছিস? আমি তোর কথা মতো চলবো? যা ভাগ, বলে চলে আসলাম। শালা আমারে পাগল করার বুদ্ধি আটাইছে, মনে করছে আমি বুঝি না। বলে গোসল করতে গেলাম। গোসল করে কাপড় সারে বেরোইছি। কাপড় আনতেই ও মা, অন্যদিকে দেয়ালের এক পাশে দৌড়ে চলে গেলাম লুকিয়ে। এই শালি, তুই আমার রুমে কি করিস? আর এত জোরে চিল্লানি দিতেছিস কেন? এটা কি তোর রুম? শুধু এটা আমারও রুম, বুঝলি? শালা, লজ্জা শরম নেই ওয়াক্তু, সবই তো দেখালি। শালি, হাসতেছিস কেন? আমি এভাবে প্রতিদিন বের হই, কিন্তু আমার রুমে যে একটা কালনাগিনী আছে এটা তো আর আমার মনে নেই, বুঝলি? ইসরে, আমার সবই দেখলো। বড় দামের জিনিস দেখছি, তুই কি আজ এখানে লুকিয়ে থাকবি? তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যা, বেশি কথা না বলে। না হলে কিন্তু। না হলে কি করবি কর। তুই যাবি? রাগাস না বলছি। ওকে ওকে, যাচ্ছি। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যা, বেশি কথা না বলে। না হলে কিন্তু। তুই যাবি? রাগাস না বলছি। না হলে কি করবি কর। হেসে হেসে চলে গেল বেয়াদব মেয়ে। আমি এবার কেমন শালা বিয়ে করেছি মনে নেই, বউ তো রুমের মধ্যে থাকতেই পারে। যা হবার হয়েছে, তার ভেবে লাভ নেই। কাপড় চোপড় পরে নাস্তা করতে গেলাম। পলাশ আসছে, বস, আমি নাস্তা দিচ্ছি। একা একা গিলছো কেন? মাকে সাহায্য তো করতে পারো নাকি? আশা বাবার দিকে তাকিয়ে, বাবা। বাবা আমার দিকে রাগি চোখে তাকালো। সোজা বসে খেতে লাগলাম। আর আশার দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখছি হাসছে আর খাসছে। এই শালে কি পাগল টাগল হয়েছে নাকি? খালি হাসে কেন এমন করে? রিয়া এবার ওর পুরো বডি হাত দিয়ে দেখিয়ে নখ তুলে ইশারা দিয়ে বলছে, ও তাহলে এজন্যই হাসছে। একটু লজ্জা পেয়ে গেলাম এবার। এভাবে অত্যাচার সহ্য করে খেয়ে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমিও যাবো কলেজে, আমাকে সাথে করে নিয়ে যাস। কেন, তোর হাত পা কি লোলা হয়েছে নাকি যে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে? হ্যাঁ, পারলে একা যা, আমি গেলাম। হাত পা লুলা হয়নি, বডিগার্ডের অভাব, তাই তুই আমার বডিগার্ড হবি। আর বেশি বাল পাকনামি করলে এমন ধুলাই দিব না। আমার কি হাত পা নেই যে তুই মারবি আমি বসে থাকবো? খালি গায়ে হাত দিয়ে দেখ না কি করি। কি করবি তুই? ধাক্কা দিচ্ছে। এবার আমি ওকে ধাক্কা দিয়ে দিলাম, সোজা বিছানায় পড়ে গেল। আমি ওর গায়ের উপর হাত দিয়ে দু হাত দিয়ে চাপটে ধরলাম। এবার কি করবি কর। স্যার বলছি। আমি আরো জোরে করে দৌড়ে সোজা ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। কেমন জানি অস্থিরতা কাজ করতে লাগলো আমার মধ্যে। ঠোঁটে ঠোঁট লাগানোর সাথে সাথে আশা আচমকে চমকে উঠল। আমার দুহাত যেন চাপটে ধরলো। কিছুক্ষণ চলার পর সামনে চুলগুলো সরিয়ে কপালে একটা চুমু দিলাম। কিন্তু কি আশ্চর্যের বিষয়, আশা কিছু বললো না। দুজন দুজনের দিকে তাকিয়ে আছি, এই জন্য সেই পুরনো প্রেমটা ফিরে আসছে। কি দেখো? তোমাকে। কেন, আগে কখনো দেখো নাই? হ্যাঁ, তবে তখন তোমাকে এতটা সুন্দর লাগেনি। তাই না? লজ্জা পেয়ে বুকে লুকিয়ে গেল। হঠাৎ মা ডাকতে ডাকতে, পলাশ, পলাশ। এরে কাম সারছে, এখন আবার মা আসছে কেন? উঠে গেলাম। কি রে, তোরা এখন রেডি হোস নাই? কলেজে যাবি না? এই তো মা, যাবো এখন। এই চল। চলো। একটু কাপড় ভালো করে গুছিয়ে নিল। বাইরে এসে রিক্সা নিলাম। একটু অন্যরকম ফিলিংস হচ্ছে। অনেক আগে ওর সাথে রিক্সায় ঘুরছিলাম, আজ অনেকদিন পর আবার ঘুরছি। তোমার মনে আছে অনেক আগে আমরা এভাবে রিক্সায় করে ঘুরেছিলাম? হ্যাঁ, মনে আছে। এই জন্য এক করুণ চেহারা করে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমরা তো পারি ঝগড়া বাদ দিয়ে আবার নতুন করে সম্পর্ক করতে, আর কখনো ঝগড়া না করে আমরা তো নতুন করে জীবন গড়ে তুলতে পারি। হ্যাঁ পারি তো। ওকে, তাহলে আজ থেকে নতুন করে আবার। ওকে বলে হাতটা এগিয়ে দিল। আমি হাতে হাত লাগিয়ে দিলাম। কলেজে গিয়ে দেখি সবগুলো একসাথে। দেখ দেখ, এবছরের সেরা কাপেল আসতেছে। একদম ঠিক বলেছিস। আমি এবার ওর হাত ধরে চাপতেই হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম। সবাই অবাক হবে না বা কেন, কারণ যার সাথে ঝগড়া করতাম সবসময় তারই হাত ধরেছি। কিরে, আমি কি স্বপ্ন দেখছি না তো? মাথায় টোকা দিই, আরে বেটা না, ঠিকই দেখছিস। আমরা এখন থেকে আর ঝগড়া করবো না। কলেজে সবাই মিলে আড্ডা দিয়ে ক্লাস করে বাসায় আসলাম। ফ্রেশ একটু ঘুমালাম। আশাকে বেশ কয়েকবার খুঁজেছি কিন্তু পাইনি। কোথায় গেছে ও? ঘুমিয়ে বিকেলে উঠে
বাইরে ঘুরে রাতে বাসায় এসে দেখি বাবা সহ সবাই আমার জন্য রাতে খাবার জন্য অপেক্ষা করছে। কোথায় গিয়েছিলি? বাইরে ঘুরতে। বাসায় বসে থেকে খালি ঘোরা। কাল থেকে আমার সাথে কাজে যাবি। কোনো ঘোরা নেই আর। বাবা আমি এখন ছোট, আমি এসব বুঝবো না এখন। ছোট হলে কি আর বিয়ে করতে পারতে? কয়দিন পর তো বাচ্চার বাবা হবি। কাল থেকে কাজে যাবি। থাম তো, বস তো বাবা তুই। যাক, এ বাড়িতে মা আছে বলেই টিকে আছি আমি। কিন্তু বাবাকে এভাবে খেপে দিল কে? খাইতে বসছি, আশা হাসছে। ওই তোমার কাজ? খেয়ে রুমে এসে ঘুমিয়ে যাব সোফায়। কই যাও? তোমার তো বিছানা শেয়ার করার অধিকার নাই, তাই সোফায় যাই। আজ আমার পাশেই শুবে তুমি। শুয়ে গেলাম। লাইট একটু অফ করে ডিম লাইটটা জ্বালিয়ে রেখো। ওকে। দুজনে ঘুমিয়ে গেলাম। পাশে এমন বউ থাকলে কি ঘুম হয়? একবার চোখ খুলে দেখেও ঘুমাইছে। এ কি, গেঞ্জি পরে ঘুমাইছে? ফ্যানের বাতাসে গেঞ্জি উপর উঠে পেট বের হয়েছে। আহ, কি সুন্দর। হাতটা এগিয়ে দিলাম পেটের দিকে। হাত দিব কি দিব না ভেবে পাচ্ছি না। দিলাম হাত, অমনি একটা জাগনি দিয়ে উঠলো, কিন্তু উঠলো না। আমি তো চোখ বন্ধ করেছি ওর ভয়ে। একটু থামলাম হাত দিয়ে। একটু পর ও আমার হাত টেনে জড়িয়ে ধরলো। ও মা, এ কি, আমায় মেরে ফেলবে নাকি? এমনভাবে চেপে ধরেছে, নড়তে পারছি না। অমনি চোখ বুজে থাকলাম। আর গরমে শেষ। সারা রাত অমন জ্বালা খেয়ে পার করলাম। পরের দিন সকালে নাস্তা করার সময়, পলাশ আজ তোরা কলেজে যাবি না? কিন্তু মা কেন? বিয়ের পর শ্বশুর বাড়ি যেতে হয়, তাই আজ তোরা শ্বশুর বাড়ি যাবি। আশা তো শুনে খুশি হলো, আর বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে প্রতিটা মেয়েই খুশি হয়। যাই হোক, রেডি হয়ে রওনা দিলাম শ্বশুর বাড়ির দিকে। শ্বশুর বাড়ি চলে এসে গেটে ঢুকবো। কি রে আপু, তুই নাকি ভাইকে জীবনেও বিয়ে করবি না? আবার বিয়ের জন্য পাগল হয়েছিলি কেন? খুব তো আমার সাথে ঝগড়া করতি ভাইয়ের কথা বললেই। ওই গেটে দাঁড়িয়ে কি তোর অভিযোগ শুনবো নাকি? ভেতরে ঢুকতে দে। যা যা, ভাইয়া আপনার সাথে আমার কথা আছে। ওই ভাইয়া কেন ডাকিস? দুলাভাই বলে ডাক। ওকে ওকে, দরদ দেখে উল্টায় পড়ছে। আগে তো নাম শুনলেই বমি করতি। তোমরা দুজনে কি ঝগড়া করবা নাকি ভিতরে যাব? সরো তো। ভেতরে এসেই, যেহেতু শ্বশুর বাড়ি, তাই এবারই প্রথমবার আসলাম। খাইতে খাইতে শেষ। রাতে একা একা সাদে বসে আছি, দেখি শ্বশুর এসেছে। আরে বাবা, আপনি কেন? না বাপ, তোমার সাথে গল্প করার জন্য এসেছি। ও হ্যাঁ, আসুন, বসুন তাহলে। তো আমাদের বাসা কেমন লাগছে বাবা? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে গোছানো। এগুলো সব আশা গুছিয়েছে। আসলে মেয়েটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি পছন্দ করে তো। জানো বাবা, আশার যখন জন্ম হয় তখন এতটুকু একটা বাচ্চা ছিল। আসলে ডেটের আগে হয়েছিল তো, এই জন্য। কোলে নিলে মনে হয় অল্পটুকু। ডাক্তার বলেছিল ও নাকি বাঁচবে না। যদি সৃষ্টিকর্তা ওকে বাঁচিয়ে দেয় তাহলে বাঁচবে। ওকে একদিন পর আইসিইউতে নিয়ে যায়। ওর মাকে বলেছিলাম না। ওর মা বলতো আমার বাচ্চা কোথায়। আমি যখন ওকে সব খুলে বললাম, কান্নায় ভেঙে পড়ে। কত ছোট একটা বাচ্চা, একটা কাচের ঘরে বন্দি। দিন রাত আমি প্রার্থনা করলাম ওর জন্য, যেন আমার মেয়েটাকে ভিক্ষা দেয়। কত কি করে মেয়েটা আমার সুস্থ হয়। আমি কখনো ওকে কষ্ট পেতে দেইনি। ওর মার সাথে দিনরাত ঝগড়া করতো। এভাবে বড় হয়। জানি না কবে তোমার সাথে দেখা হয়েছে। গত বছর একদিন ওর খুব জ্বর হয়, আর শুধু তোমার নাম বলতো, আর বলতো যে ও নাকি তোমাকে ছাড়া বাঁচবে না। পরে ওর বোনের থেকে তোমার বিষয়ে শুনেছি। মেয়েটা যখন বড় হয়েছে, কখন কি নানা রঙে সাজে, যা দেখলে একজন বাবার কতটুকু খুশি লাগে। তবে বাবা, তোমার যদি মেয়ে সন্তান হয়, ওকে ছোট থেকে শিক্ষা দিবে, তোমাদের মতো না করে। যখন কোনো মেয়ের বিষয়ে দুর্নাম ছড়িয়ে যায়, এটা যে তার পরিবারের কত কষ্ট সেটা তারাই জানে। আর একটা মেয়ের বাবা হলে তার মাথায় একটু টেনশন বা বোঝা ও বলতে পারো। তুমিও যদি বাবা হও, ওই দিন বুঝতে পারবে। অবাক হই, ঠিকই তো, আমি তো ভুল করেছি সেদিন আসার ব্যাপারে যা বলেছি। যাও বাবা, অনেক রাত হয়েছে, ঘরে যাও। বাবা, আমাকে ক্ষমা করে দিবেন, আসলে আমি ভুল করেছি বলেই পায়ে পড়ে গেলাম। আরে বাবা, কি করছো? ওঠো, তুমি আমার ছেলে। বাবা কখনো ছেলের অপরাধে কিছু মনে করে না। যাও, রুমে যাও। বলেই জড়িয়ে ধরল। আমি রুমে এসে দেখে আশা চুল আশ্রায়। কোথায় গেছিলে? ছাদে গেছিলাম একটু।
আচ্ছা আশা, আমি কি তোমার সাথে ভুল কিছু করেছি? কেন বলতো? না, তোমাকে যে দেখতে এসেছিল, আমি যে বানিয়ে বানিয়ে কথাগুলো বলেছিলাম ওগুলো নিয়ে। পাগল, কখনো না। আমি তো তোমাকে ভালোবাসতাম। ওই আসলেই কি বিয়ে করতাম? বিয়ে তো আমি তোমাকেই করব, যতই ঝগড়া হোক না কেন। তাহলে তুমি কিছু মনে করো নাই? না। খুশি ওকে জড়িয়ে ওপরে তুলে ঘোরাতে লাগলাম। এই ছাড়ো, পড়ে যাবো তো। বিছানায় ফেলে দিয়ে বললাম, আজকে আমরা সোহাগ রাত করবো, ওকে? না না বাবা, আমার ভয় করছে। আমি তো শুরুই করে দিলাম। তারপর আর কি, আপনাদের পরে এগুলো শুনতে হবে না। এরপর যা হবে তা সব গোপনে। তো এভাবেই আমাদের জীবন চলতে থাকলো। তো এর বেশি কিছু জানতে চাইলে তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখতে হবে। আল্লাহ হাফিজ।